আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইজন শিক্ষার্থীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। যখন 5 আগস্ট একটা স্বৈরাচারের পতন হয়, তখন আমরা ভেবেছিলাম যে আমরা মনে হয় এই দেশটাকে নিজেদের মতো করে করতে পারবো, কিন্তু না, সেটা মনে হয় আমাদেরকে করতে দিবে না একদল কুচক্রী মহল বা একদল সন্ত্রাসীরা। কেউ যদি অপরাধ করে থাকে, অবশ্যই তার জন্য দেশে বিদ্যমান আইন রয়েছে, তাকে আইনের হাতে তুলে দেওয়া হলো আমাদের কাজ। আর আইনের কাজ হলো তার অপরাধ বিচার বিশ্লেষণ করে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে মা বাবা সন্তানদেরকে পাঠায় পড়াশোনা করার জন্য, এবং বাংলাদেশটা যারা পরিচালনা করেন তারা কেউ কি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ছাড়া, আমি আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের কথা বলছি, তারা কেউ কি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ছাড়া এই দেশটা পরিচালনা করতে পারছেন? কখনই নয়। সুতরাং বিশ্ববিদ্যালয়গুলো হলো জাতি গঠন করার একটা কারখানা। তো সেখানে যদি এরকম অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হয়, ছাত্রদেরকে হত্যা করা হয়, তাহলে এদেশের কোন জায়গাটা নিরাপদ বলে আমি মনে করতে পারি? এই দুই বিশ্ববিদ্যালয়ে যে দুজনকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে এবং দ্রুত বিচারের সম্মুখীন করা হতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুধু বিশ্ববিদ্যালয়ে নেই, দেশের যে কোনো প্রান্তে অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, অন্যায়ভাবে কেউ কারো সম্পদ লুণ্ঠন করে আত্মসাৎ করে, তাদেরকে বিদ্যমান আইনে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদেরকে যথোপযুক্ত শাস্তি দিতে হবে। নহলে বিচারহীনতার যে সংস্কৃতি, সেটা আসলে দূর হবে না। সুতরাং আমরা মনে করি এ ধরনের অন্যায় বা এ ধরনের মব জাস্টিস থেকে সকলকে বিরত থাকতে হবে এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রত্যেক নাগরিক তার জায়গা থেকে কাজ করতে হবে। না হলে কোনোভাবে এদেশ সোনার দেশ হবে না। আমরা কখনো উন্নত জাতি হিসাবে পরিণত হতে পারবো না এবং আমাদের মন মানসিকতাও কখনো উন্নত হবে না। সুতরাং আমরা এই সমস্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।